কেদানিদা আসো সেন কেদারি তো দেখছো ওইখানে গিয়া বইয়া দিছে ডাক্তারসি দাওয়ায় না এত দুষ্টুইডা। আচ্ছা তুমি কেন আসছো না? ও মা নিচে নামো, নিচে দেখে দেখে নামো নামো। টিশিং একটা নামো, টিশিং একটা নামো, টিশিং। চলো এখানে চলো। তুমি দৌড় দিছে এই আসতে পড়ে যাবে। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে বুধবার, পুচকুকে কোলে নিয়ে আমি আর দাদাভাই বেরিয়ে পড়েছি। বটতলার অটোতে উঠে পড়েছি, যাচ্ছি প্যারাডাইস চৌমনি। আমাদের চন্দ্রপুর থেকে প্যারাডাইস চৌমনি যাওয়ার একজনের ভাড়া হচ্ছে 15 টাকা। আসলে হয়েছে কি, এরই মধ্যে আমাদের পুচকুটার ছিল ভ্যাকসিনেশনের ডেট। আজ যাব কাল যাব করে আর যাওয়া হলো না, তাই আজকে চললাম আইজিএম হসপিটালে ভ্যাকসিনটা নিয়ে নিতে। ওই যে সামনে উঁচু সাদা বিল্ডিংটা, ওখানেই যাচ্ছি। আইজিএম হসপিটাল হলো আগরতলার একটা সরকারি হসপিটাল। এখান থেকে পুচকুর বেশ কটা ভ্যাকসিন নেওয়া হয়েছে, বাকিগুলো আলাদা করে নিয়েছিলাম। এসেই চলে গেলাম ডাক্তারের কাছে, উনি সব লিখে দিলেন। তারপর আমরা চলে এলাম ভ্যাকসিনেশন রুমে। আমাদের একটু সময় ছিল, তাই বসে অপেক্ষা করছিলাম। পুচকু আর দাদাভাই এদিকে মজা করছিল। দিদিয়া আজকে আসতে পারেনি কারণ ও ছুটি পায়নি, তো আমি চলে এলাম। আর ওইদিকে চলছিল আরেক পুচকুর ভ্যাকসিন দেওয়া, আর ও যে জোরে জোরে কান্না করছিল। খুব কষ্ট হয় যখন বাচ্চারা এইভাবে কান্না করে। আমাদের পুচকুরও ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এবার একটু চলে যাচ্ছি ফার্মাসিতে কিছু ওষুধ নেব। হয়ে গেছে কাজ, সিটি সেন্টারের সামনে হয়ে এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ি। কাল্লা টাকিও আছে, পুঁটি, এই যে টাকি মাছ, 5 মিশালি। বাড়ি ফিরে এসে দেখি মা আজ রেখেছে 5 মিশালি মাছ। এবার 5 মিশালি মাছে তো কি কি থাকে তা তো আমার জানা নেই, মা সেটাই আমাকে বলছিল। আর আজকে মা রান্না করবে পেঁয়াজ দিয়ে লাল লাল করে গা মাখা ঝোল। পুচকুর জন্য আলাদা করে তরকারি নামানো হয়ে গেছে, এবার মা বসিয়ে দিচ্ছে আমাদের জন্য মাছের ঝোল। তার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছে, সেটাকে গরম তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এবার ভাজা মাছগুলোকে দিয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে গা মাখা করে নামিয়ে নিল। আজকে ধনেপাতাটা শেষ হয়ে গেছে, না হলে ধনেপাতা দিলে আরও জমে যেত। শীতকাল চলে আসছে, সাথে রকমারি গুঁড়ো মাছ, ছোট মাছও আসবে, খেতেও দারুণ লাগে। তাহলে আজকের ব্লগটা এখানেই থাকলো, আবার দেখা হবে।